নমস্কার। দেখতে দেখতে পৌঁছে গেল বাঙালির এক উৎসব। হাতে গোনা মাত্র কটা দিন বাকি। বাঙালি এই দিনটার জন্য অপেক্ষা করে, সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে। আমরা বর্তমান উপস্থিত হয়েছি যে কামাখ্যা নগরী দুর্গাপূজা কমিটি, আর ওনারা এই বছর উদযাপন করেছে 30তম বর্ষ। আর আমার ভিডিও সহজেই দেখাবে এখানে, যেহেতু বাঁশের সমস্ত বাঁশ দিয়ে করা হয়েছে। যেহেতু বাঁশ বললে একটা কথা বলতে হবে কি, কোনো ধরনের প্লাস্টিক কিন্তু এখানে ব্যবহার করা হয়নি, আর কোনো ধরনের কিন্তু এখানে অন্য কোনো ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়নি। শুধু বাঁশ আর বেতের শুধু কাজ করা হয়েছে। আর তিনারা যে এইখানে যে কাজের জন্য কারিগর আনা হয়েছে, সেই কারিগর কিন্তু কলকাতা হোয়ালকুচির থেকে তারা কারিগর নিয়ে এসছে। এবং একটা কথা না বললেই নয়, এটা কিন্তু একটা খুব ভালো একটা পদক্ষেপ কি নবপ্রজন্মকে কিন্তু একটা নতুন শিক্ষা দিচ্ছে। আরও একটা কথা বললেই কি ভালো, যে আদিম মানুষের, আমার ভিডিও সহজেই দেখাবে যে ওইখানে যদি দেখাতে চাই, আমি অল্প বলবো ভিডিও সহজে কে ওইখানে দেখানোর জন্য। আদিম মানুষের যে মুখোশ কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে। যে আদিম মানুষের যে আদলে যে মুখোশগুলো, সেগুলো কিন্তু বাঁশের নির্মাণ করা হয়েছে। আর এখানে বাঁশের কিন্তু ছোটো ছোটো পুতলা তৈরি করা হয়েছে, যে মূর্তি স্ট্যাচু বাঁশের তৈরি করা হয়েছে। দেখতে কিন্তু খুব অত্যন্ত সুন্দর। আরও একটা কথা কি, কোনো ধরনের, আবার বারবার বলছি আমি, কোনো ধরনের কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়নি। আর একটা কথা বললে নয় কি, কেননা আজকে চতুর্থার্থী, কালকে তৃতীয়ার্থী ছিল, আজকে চতুর্থার্থী। এখানে কিন্তু কাজে খুব ব্যস্ততা, আর তারা কিন্তু একদম শেষ পরশ দেওয়ার জন্য কিন্তু তারা ব্যস্ততা হয়ে রয়েছে। আমার ভিডিও সহজেই দেখাবে। আরও একটা কথা কি, যেহেতু এখানে কমিটির বিষয়ববীয়ারা রয়েছে, আমি কমিটির বিষয়ববীয়াদের সাথে কিছু কথা আমি মন্তব্য ওনাদের সাথে জানতে চেষ্টা করব। কমিটির বিষয়ববীয়ারা আছে। আর একটা কথা না বললেই নয়, যেহেতু এইখানে ওরা 30তম করছে, আর এসওপি সরকারের মতো ওনারা কি কি করেছে সমস্ত কথা আমরা জানতে চেষ্টা করব। দাদা, আপনার কাছে আসছি। এবছর যেহেতু আপনার 30তম বর্ষ আপনাদের সম্পূর্ণ করলেন, হ্যাঁ, কারিগর কোথা থেকে আনলেন এবং আপনারা কীরকম প্রসেসিং, এই যে থিম নিলেন আপনাদের মানে পলিউশন মুক্ত, কী বলবেন তাই? অ্যাকচুয়ালি আমাদের প্রথম থেকে তাহলে বলতে হয়, যখন আমাদের প্রথম মিটিং হয়, মিটিংয়ে আমাদের যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রীযুক্ত সুভাষ পাল মহাশয়, উনি একটা প্রপোজাল দেন যে আমরা একটা টোটালি বাঁশের উপরে বেস করে একটা প্যান্ডেল তৈরি করি। তারপর আমরা এরকম করতে 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 তারপর ওনারই মাথার থেকে বেরোয় এরকম একটা প্যান্ডেল করলে কীরকম হয়, সেটাকেই আমরা আমাদের এখানকার যে ডেকোরেটার্স, রাজদীপ ডেকোরেটার্স বিপ্লব সিনহা, ওনার সঙ্গে কথা বলি। তারপর ওনারা বসে জিনিসটাকে এই আজকের এই একটা যে রূপ, এই রূপটাতে ওরা নিয়ে আসেন। আর এখানে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে টু সেভ দ্য আর্থ, যাতে পরবর্তী প্রজন্মকে আমরা একটা সুন্দর, একটা সুস্থ পৃথিবী দিয়ে যেতে পারি। আর আমার যার মাথার থেকে পুরো পরিকল্পনাটা তৈরি হয়েছে, আমি বলবো ওনাকে বাকি মানে সেটা বলার জন্য আর কি। দাদা, আপনার সামনে আসছি, যেহেতু এবছর কারিগর কোথা থেকে আনা হয়েছে এই থিমের জন্য? কারিগর আমাদের এখানকারই, আসামেরই কারিগর। তো ঘটনা হচ্ছে, আমরা মানে ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী দেওয়ার জন্য আমরা বায়োডিগ্রেডেবল বাঁশের দ্বারা আমাদের এবার প্যান্ডেল। আমরা জানি প্লাস্টিক এবং থার্মোকলের ভয়াবহতা, এগুলোর থেকে মুক্ত করতে, ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী দিতে আমরা আমাদের এই প্রচেষ্টা। এবছর যেহেতু সরকারের নীতি নির্দেশনা অনেকটাই রয়েছে, যেহেতু সিসি ক্যামেরা থেকে ধরে, যেহেতু ফায়ার পারমিশন থেকে ধরে, আবার রাস্তার মধ্যে কিন্তু ভিড় করা চলবে না, তা নিয়ে কি বলবেন? আমরা গভর্নমেন্টের সমস্ত রকম যেগুলো নিয়ম কানুন আছে আমরা সব মেনে চলছি। সিসি ক্যামেরা বলুন বা ভলেন্টিয়ার্স বলুন, ট্রাফিক সম্বন্ধে আমরা বিভিন্ন সময়ে অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা যেগুলো মিটিং ডাকা হয়েছে আমরা অ্যাটেন্ড করেছি, এবং আমরা জানি কি কি করতে হবে। এবং আমাদের এখানকার জালুকবাড়ি থানার ওসি বলুন, পুলিশ ডিপার্টমেন্টের সবাই, ট্রাফিক ক্রাইম সবাই আমাদেরকে সহযোগিতা করে। এবার যেহেতু মায়ের মূর্তি আমরা দেখলাম অল্প আগে, যে মায়ের মূর্তিতে কোনো ধরনের কিন্তু ম্যাটেরিয়াল ইউজ করা হয়নি, মাটির শাড়ি সম্পূর্ণ কিন্তু কাজ করা হয়েছে, তা নিয়ে কি বলবেন, যে মাটির কেনই করা হলো? অন্য তো করতে পারতেন না? এই যে বললাম যে আমরা সুন্দর একটা পৃথিবী দিতে চাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে, সেই জন্য আমরা কোনো রকমের মানে বায়োডিগ্রেডেবল যেগুলো জিনিস সেগুলো দিয়েই তৈরি। মায়ের শাড়িটা পর্যন্ত মাটি দিয়ে তৈরি। আপনাদের কার্যসূচি কি রয়েছে? যেহেতু এবার পুজো কিন্তু 3 দিন হয়ে রয়েছে, নবমী আর দশমী কিন্তু একদিনে পড়েছে, তা নিয়ে কার্যসূচি কি চলবে আপনাদের?
কার্যসূচি আমাদের পঞ্জিকা মতো হবে, পঞ্জিকা মতো আমরা সব কিছু করে যাচ্ছি। পঞ্জিকার বাইরে আমরা কিছু করি না, সমালোচনা হয়, আমরা ওদিকে যাই না। এমনি অন্য কিছু প্রোগ্রামের কোনো আয়োজন করা হয়েছে কি? প্রতিদিন আমাদের বিভিন্ন রকমের খেলাধুলা অ্যাক্টিভিটি থাকে। আমাদের এখানকার মহিলারা, মায়েরা, বোনেরা এই 3টে দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, 3 দিন বাড়িতে রান্না বান্না করতে চায় না। আমাদের এখানে প্রসাদ বিতরণ হয় এবং এটাও জানেন যে প্রায় রোজ 1000 লোক আমাদের এখানে প্রসাদ সেবন করে এবং আমরা যে প্রসাদটা বিতরণ করি সেটা সুপারি গাছের পাতা দিয়ে তৈরি, সেটা বায়োডিগ্রেডেবল। এমনি কতজন লোকের আপনাদের এখানে যে প্রসাদ গ্রহণ করে, কতজন লোকের প্রসাদ গ্রহণ এখানে চলে? প্রতিদিন তো চলে বলছেন আপনারা, প্রতিদিন চলে, সপ্তমী, অষ্টমী, নবমী অবধি চলে। এই 3 দিন কত লোকের এখানে প্রসাদ বিতরণ হয়? অ্যাভারেজ প্রায় 1000 লোক এখানে প্রসাদ পায়। এই 1000 লোকের কি এই যে এই যে আপনার যে তামুলের যে খোলা বলছেন, সে খোলা দিয়ে বানানো থালাতে ইউজ করা হবে না অন্য কিছু? অলরেডি আমাদের পাতা এসে গেছে 4000 পাতা আমরা নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু ওনারা বলছে কি থার্মোকল ইউজ করবে না, কোনো কিছু ইউজ করবে না, তারা শুধু পলিউশন মুক্ত করতে চায়, আরও পলিউশনটাকে তারা বাঁচিয়ে রাখতে চায়। যাতে এখন দেখেন তারা বলছে যে মূর্তিটা কিন্তু পুরোটাই মাটির তৈরি করা হয়েছে। যেহেতু এখানে সরকারের নীতি নির্দেশনা মতে যদি ঠাকুরটা কিন্তু যদি জলে ফেলে দেওয়া হয়, সেই সময় কিন্তু বার্নিশ একটা ব্যবহার করা হয় বা একটা প্লাস্টিক মেটেরিয়াল ব্যবহার করা হয়, সেটা যদি মাছে খায় বা কিছু একটা পলিউশন হয়, সেটা কিন্তু পলিউশন ইসে হবে। তার জন্য তারা কিন্তু মাটির ব্যবহার করা হয়েছে। ভিডিও সহযোগীর সাথে আমি অমিত, ডিএ নিউজ প্লাস। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।